মিলে খেলছিল একটি গাছতলায় একজন হঠাৎ খুঁজে পেল একটি পুরনো ম্যাপ। সেই ম্যাপে সোনার পাহাড়ে খোঁজ দেওয়া আছে। তিন বন্ধু মিলে যাওয়ার জন্য ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ল। হঠাৎ দেখল একটি বড় গুহা, এখানে একটি বড় রাক্ষস তাদের সামনে দাঁড়িয়ে আছে। তারা ভয়ে পালিয়ে গেল। তারা একটি রহস্যময় জঙ্গলে এলো। সেখানে একটি বড় বানর ও তার ছানা আমাদেরকে রাস্তা দেখালো এবং তারা যেতে যেতে পা পিছলে পড়ে গেল একটি রহস্যময় নদী। বড় মাছ হওয়াতে ভাসছে, সে পথ দেখালো এখান থেকে কি করে বের হব, এবং অবশেষে তারা পৌঁছে গেল সোনার পাহাড়ের সামনে। এবং দুটি বৃদ্ধ লোক আমাদের সামনে আসে, আমাদেরকে আলোর একটি ঘণ্টা দেয় এবং তারা অদৃশ্য হয়ে যায়। এবার আমরা রওনা দিই পাহাড়ের উদ্দেশ্যে। এরপর কিছুটা গিয়েই দেখি একটি বড় দরজা, উপর একটি ঘণ্টা বাঁধা আছে। ডাকাডাকি করলাম, ভাবলাম ভেতরে কেউ আছে, কিন্তু কেউ নেই। এরপর ভেতরে ঢুকে গেলাম। সেখানে গিয়ে দেখি কি বড় ম্যাপ দেওয়া আছে। ওই ম্যাপে দেখিয়ে দিল আমরা এখান থেকে কিভাবে ফিরব। ওখান থেকে বেরিয়ে যাওয়ার পর একটি বড় গাছের সামনে এসে দাঁড়ালাম। দেখি একটি মেয়ে হাওয়ায় ভাসছে এবং সে আমাদেরকে বলে দিচ্ছে যাওয়ার পথ, আবার যেতে যেতে পড়ে যায় একটি গুহার মধ্যে। সামনে আছে একটি জাদুকর আয়না, সে আয়নার মধ্য দিয়ে পৌঁছে যায় একটি জলাশয়ের মধ্যে। সেখানে একটি চাবি পায়, সেই চাবি নিয়ে আমরা বেরিয়ে আসি। এসে দেখতে পাই একটি বড় দরজা। সেই দরজা খুলে দেখি শুধু সোনা আর সোনা। এবার ওখানে সবাই কিছুটা করে সোনা নিয়ে জাদুর চাবি ঘুরিয়ে একটি বিশাল কালো ছায়া হয় এবং আমাদেরকে নিয়ে আসে গ্রামে। আমাদেরকে দেখে সবাই আনন্দ হয়ে হাত তালি দিচ্ছে। এভাবেই আমরা ফিরে আসি সোনার পাহাড় অ্যাডভেঞ্চার করে। তো ছোট বন্ধুরা, এই গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর হ্যাঁ, মেঘনা মেলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখা হচ্ছে পরের কোনো গল্প নিয়ে। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।